हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल रीनाज वर्ल्ड एंड यूनिक रेसिपी। फ्रेंड्स, आज আমি ढाबा स्टाइल पनीर मशला বানাবো। এই রেসিপিটা যত সুন্দর খেতে লাগে রান্না করাটা ততই সহজ। আর এটা খেয়ে আপনি বুঝতে পারবেন না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে, ढाबा বা রেস্টুরেন্ট থেকে কিনে আনা হয়নি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি কী পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করি। পনির মশলা বানাবার জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। সেটা আমি নিজের পছন্দ মতন সাইজে কেটে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের পিস করেছি, আপনি চাইলে ছোট বা বড় পিসও করতে পারেন। ঢাবা স্টাইলে পনির মশলা বানাবার জন্য আমাদের এখানে একটু গুঁড়ো মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি নিয়ে 2 চামচ ধনে, 1 চামচ জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, হাফ চামচ গোলমরিচ, 2টো ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর হাফ ইঞ্চি সাইজের দারচিনি। এবার এই সব মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে তার থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, আর তেজপাতাটা তুলে ভাঙলে দেখা যাবে সেটা মচমচে হয়ে গেছে। এইবার এই মশলাগুলো গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে গ্রাইন্ডারে মিহি করে গ্রাইন্ড করে নেব। আমাদের ভাজা মশলাগুলো একদম ফাইন পাউডার তৈরি হয়ে গেছে। এইবার গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে 5-6 চামচ সাদা তেল দেব। তেলটা একটু গরম হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে এর মধ্যে দিয়ে দেব। হাফ ইঞ্চি আদা দিয়ে দেব। 6-7টা কোয়া রসুন দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাগুলো গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। এই পর্যায়ে 5-6টা কাজু এই মশলায় দিয়ে হালকা করে ভেজে নেব। সব উপকরণগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা পাত্রে বার করে একটু ঠান্ডা করে নেব। এইবার এই তেলেই আমাদের কেটে রাখা পনিরগুলো ছেড়ে দেব, দিয়ে হালকা করে এগুলোকে ভেজে নেব। পনিরগুলো চারিদিক থেকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, খুব বেশি লাল লাল করব না। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো একটা পাত্রে বার করে নেব। এইবার একটা মিক্সার নিয়ে আমরা যে পেঁয়াজ, আদা, রসুন আর কাজুটা ভেজে রেখেছিলাম সেটা এই মিক্সারে দিয়ে ফাইন একটা পেস্ট তৈরি করে নেব।
মশলাটা খুব ভালো করে পেস্ট তৈরি হয়ে গেছে, একদম জল ছাড়া। এইবার ওই বেঁচে থাকা তেলেই আমরা 2টো তেজপাতা, 2টো ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর অল্প দারচিনি দিয়ে দেব। হাফ চা চামচ জিরে ফোড়ন দেব। মশলাগুলো নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। আমাদের ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার তাতে বাটা মশলাগুলো, পেঁয়াজ আদা পেস্টটা দিয়ে দেব। একটা বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে এতে দিয়ে দেব। 2 টেবিল স্পুন টক দই দেব, জল ঝরানো। হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে সব মশলাগুলোকে ভাজতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এইবার এতে হাফ চা চামচ নুন দিয়ে দেব। সব মশলাগুলো এবার খুব ভালো করে ভেজে নেব। এইবার এতে আমাদের ভেজে রাখা গুঁড়ো মশলাটা 2 চা চামচ মিশিয়ে দেব। এইবার সব মশলাগুলোকে তেল ছাড়া অবধি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মিক্সিতে অল্প জল দিয়ে সেই জলটা এর মধ্যে মশলাতে ঢেলে আরও হাফ কাপ জল এতে মিশিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো যখন ফুটে উঠবে তার মধ্যে পনিরটা দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে সব মশলাগুলো পনিরের গায়ে ভালো করে মাখিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে এটা 2 মিনিটের জন্য রান্না হতে ছেড়ে দেব। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে তাতে 1 চা চামচ কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দেব, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি মিশিয়ে দেব। দু তিনটে কাঁচা লঙ্কা চিড়ে এতে দিয়ে দেবো, এটা অপশনাল, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। এবার আবার ঢাকা দিয়ে এটা 1 মিনিট রান্না করব। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেব। আমাদের পনির মশলা একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবার এটাকে একটা সার্ভিং বলে ঢেলে নেব। তাহলে এভাবে আপনারাও একবার পনির মশলা বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। যদি পছন্দ হয় এই রেসিপিটা তাহলে আমার রান্নাটাকে একটা লাইক দেবেন, নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।